আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাইলে তো সবাই ভালো আছেন, আশা করি আর কি। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। অল্প ছোট একটি বিষয় কথা বলবো। কথাটা হচ্ছে, আজকাল নতুন বিবাহ করে 1 বছরও যায় না। যে আমার বোনেরা উদ্দেশ্যে কথাটা বলা, যে নতুন বিবাহ হয়েছে 1 বছরও হয়েছে না, শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই কিছুদিন যেতে না যেতেই যুদ্ধ এবার চিন্তাধারা করে। আসলে এটা আমার ব্যক্তিগত, আমি কথাটা বলি না, আমার কোনো নিজের কোনো উদ্দেশ্য না। আমি বিভিন্ন ফ্যামিলিতে দেখি যে ছেলেকে বিবাহ করা আশা নিয়ে পুত্রবধূ আসবে, শাশুড়িকে যত্ন করবে। যারা এই শাশুড়ি হয়েছে, যে আশা নিয়ে বিবাহ করাইছে ছেলেকে, কিন্তু পুত্রবউ কিছুদিন যেতে না যেতেই যুদ্ধ হয়ে যাগা। বোন, একটা বিষয় কি, যে যেটুই করে না করে যার আমল অনুযায়ী এটাই পাবেন। আপনি যে পুত্রবধূ হয়ে আসলেন, যুদ্ধ হয়ে গেলেন, কিছুদিন না যাওয়া তো আপনার বেলই কলম বোন এরকমই হবে। আপনি যে শ্বশুর শাশুড়িকে অযত্ন করলেন, দেখতে পারেন না, নিজের বাড়ির মানুষ আত্মীয় স্বজনদের পছন্দ করেন, নননকে দেখতে পারেন না, এমনই তো আপনার বেলায় কিন্তু এরকম হইব। আপনার ছেলে মেয়ে হইলে আপনি যখন ফুলারে বিয়া করাবেন, আর ফুলার বুয়ায়া কিন্তু আপনার সাথে এই ফুল ডিডি নগদ মারব। এটাই স্বাভাবিক এবং এটাই সত্য। আপনার শাশুড়ির বেলা যে আচরণ করলেন, আপনার বেলা এটাই হইব। কারণ মিলেমিশে থাকার এটার মধ্যে বরকত আছে। কথাটা বুঝছেন? আপনি দেখেন ভাই, আপনার মা আশা করে আপনার বিবাহ করেছে, বউর কথা শুনবেন, ঠিক আছে, বউর কথা তো অবশ্যই শুনতে হবে। এই না যে মা কেলাতে মেরে গর্তে বের করে দিবেন। এটা ভাই, আপনার ছেলের পুত্র বউয়া এসে কিন্তু আপনাকে লাথি মারতে পারে। কারণ আপনি যে নিজের মার বেলা যেটা করছেন, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার বেলা এটাই হবে। এটাই স্বাভাবিক। আপনি খেয়াল করে দেখেন। কথাটা বুঝছেন? তো এই ছোটো ভাইয়ের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। মাঝে মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আর কি, সময়ের কারণে ভিডিও বানাতে পারি না। তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য দোয়া করি। প্রবাসী যারা আমাকে দেখে, আমাকে কমেন্ট করে, এবং প্রবাসী কথা, এদের কথা তো মানে কলিজাত লাগে। যারা ফ্যামিলি চালাইতেছে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে হঠাৎ মন হয়ে গেল একটার মধ্যে আরেকটা আর কি। তো প্রবাসী যে ভাইদেরকে উদ্দেশ্যে বলবো, এরা খুবই কষ্ট করে। এরা সারাক্ষণ ডিউটি করে 12 ঘন্টা, আবার নিজে আইসা বানাইন দিয়ে আবার খায়া ঘুমাইতে হয়। এদের তো স্বাধীনতা নাই। কারণ মা বাপ ফালায়, বউ বাচ্চা ফালায় বিদেশে থাকে। এটা আসলে অনেক কষ্টজনক। হয়তো এটা ওনারাই বুঝতেছে যারা প্রবাসী থাকে। প্রবাসী ভাইকে আমি ভাইদেরকে দোয়া করি আল্লাহ জানে তাদেরকে সুস্থ রাখে। এই বড় ভাই যারা আছেন, বড় ভাই আমার, মা বাপের সেবা করবেন, মা বাপরে খেয়াল নিবেন এবং মা বাপরে খোঁজখবর নিবেন। বিদেশে যারা আছেন তাদেরকে বলি ভালো থাকবেন, মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।